নমস্কার। আজকে সংখ্যাতত্ত্ব নিয়ে বলবো ২০২৬ সালে কোন সংখ্যার জাতক জাতিকাদের জন্য ২০২৬ সালটা মোটামুটি শুভ। এটা কিন্তু একটা আপনাদের কাছে একটা বাস্তবিক প্রোগ্রাম দিচ্ছি, খুব মানে ওভারঅল ডিসকাশন। অবশ্যই দেখবেন সেটা কিন্তু আপনাদের মিলে গেছে। ২০২৬ সালটা হচ্ছে আমাদের সূর্যের বছর। কিরকম? ২ ২ ৪ ৪ ৬ ১০, সেটা সিঙ্গেল ডিজিট করুন, ১ ০ করে ১ ১ হচ্ছে রবির সংখ্যা, অর্থাৎ কনফিডেন্সের বছর, আত্মবিশ্বাসের বছর। সুতরাং এই বছরটা আপনাদের কোন কোন ১ থেকে ৯ সংখ্যার কোন কোন জাতকদের জন্য যথেষ্ট ভালো যাবে চলুন তো একটু জেনে নিই। মূলাঙ্ক ১ ১০ ১৯ ২৮, মূলাঙ্ক ১ ১০ ১৯ ২৮, অর্থাৎ ২০২৬ সাল আপনার জন্য কিন্তু এক সংখ্যার জাতকদের জন্য ইজ এ মেমোরেবল ইয়ার, অর্থাৎ মনে রাখার মতো বছর হবে। কেন? এক সংখ্যার জাতক মানে হচ্ছে এক হচ্ছে রবির বছর, আর এটার রবির সংখ্যা, আর বছরটা হচ্ছে রবির। আপনার জন্য কিন্তু আপনার বার্থ চার্ট যে সব দিক দিয়ে ওকে থাকে, রবির চার্ট যদি ভালো থাকে, আপনার বার্থ চার্টে যদি সব দিক দিয়ে ওভারঅল যদি বেটার হয়, আপনার কিন্তু আপনার রাশি যদি রবি হয়, অর্থাৎ সিংহ রাশি, মেষ রাশি যদি তার মধ্যে হয়, তাহলে কিন্তু আপনার ওভারঅল কিন্তু এক সংখ্যার ১ ১০ ১৯ ২৮ লোকেদের আপনার কিন্তু বেটার হবে। চাকরিতে অগ্রগতি হবে, আপনি নতুন চাকরি পেতে পারেন, আপনার নতুন যোগাযোগ তৈরি হবে, পড়াশোনা যারা করছেন, হায়ার স্টাডি করতে, বিদেশ যাওয়ার প্ল্যান করছে, সেখানে সাকসেস পাবেন, নতুন দায়িত্ব পাবেন, সমাজে আপনার মান সম্মান বাড়বে, এবং এসে কিন্তু আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। আপনি কোনো সামাজিক কোনো কাজে জড়িত হবেন, আপনি এইসব আপনি মনে করুন পার্টি পলিটিক্সে আপনি জড়িয়ে আছেন, সেখানে এতদিন সম্মান পাচ্ছে, আপনাকে সবাই একটা ইগনোর করছে, আপনি সেই যে আপনার সম্মান বাড়বে। অর্থাৎ আপনি কোনো এনজিওতে জড়িয়ে আছেন, আপনি কোনো এমন কোনো সামাজিক কাজে, সেখানে আপনার মান সম্মান বাড়বে, অর্থাৎ আপনার কিন্তু উন্নতি বছর এটা। আপনি বিয়ে করতে চাইছেন ১ ১০ ১৯ ২৮, দীর্ঘদিন আপনি বিয়ের বাধাটা আপনার কেটে যাবে। আপনার মনে করুন লোকের কাছে একটা কি বলবো ইগনোর হচ্ছিলেন, সেই জায়গাটা আপনার কেটে যাবে। আপনি মনে করুন চাকরির চেষ্টা করছেন, চাকরির জায়গাটা আপনি পাবেন, বা আপনার পদ প্রমোশন হচ্ছিল না, আপনার ইনক্রিমেন্ট হচ্ছে না, আপনার মনের মতো ট্রান্সফার হচ্ছে, আপনার সেটাও সাকসেস হবে। অর্থাৎ ১ ১০ ১৯ ২৮ কিন্তু এই বছরটা কিন্তু আপনার মেমোরেবল ইয়ার, অর্থাৎ আপনার কিন্তু সব দিক দিয়ে মনের ইচ্ছা পূরণ হবে, অর্থাৎ আপনার সোর্স অফ ইনকাম বাড়বে, মনের ইচ্ছা পূরণ হবে, আপনার ফ্যামিলি লাইফ ভালো হবে, কিন্তু কোনো কোনো সময় আপনাকে ইগো, অহংকার এগুলো ত্যাগ করতে হবে। আপনার দেখালে আপনি ওভার কনফিডেন্ট, আপনার অনেক সুযোগ হাতছাড়া কিন্তু হতে, বি কেয়ারফুল ফর দিস। নেক্সট হচ্ছে ৩ ১২ ২১ ৩০, ৩ ১২ ২১ ৩০ যারা জন্মেছেন তাদের কিন্তু ২০২৬ সাল যত, কেন ৩ ১২ ২১ ৩০ হচ্ছে বৃহস্পতির সংখ্যা, বৃহস্পতির রবির যথেষ্ট বন্ধুর সম্পর্ক, আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি হবে। আপনার দীর্ঘদিন যে কাজগুলো আটকেছে, বিশেষ সরকারি কাজ বলুন, বা কোনো বাধা বিঘ্ন চলছিল, বা আইনি ঝামেলা চলছিল, সেই জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে, আপনার টেনশন ফ্রি হবে, আপনার শরীর ঠিক হবে, হেলথে যারা যে ডিস্টার্ব চলছিল আপনি সামনে দিয়ে এগিয়ে যাবেন, আপনার কনফিডেন্স বাড়বে, লোকে যারা আপনাকে হেয় করছিল, আপনি ইগনোর করছে, তারা আপনার সাথে যোগাযোগ তৈরি করবে, যারা আপনার শত্রুতামি করছো, তারা সেই শত্রুতামি তারা কেটে গিয়ে তারা আপনার পায়ে এসে পড়বে, এরকম জায়গা তৈরি হবে, আপনার মান সম্মান বাড়বে, আর্থিক অবস্থা যথেষ্ট উন্নতি হবে, আপনি বাইরে যাওয়ার প্ল্যান করতে পারেন। কিন্তু আপনার মধ্যে একটা বড় গুণ আছে যে আপনি সবাইকে ক্ষমা করেন, কিন্তু একটা বড় ব্যাড গুণ আছে, আপনি কোনো কাজ কমপ্লিট করেন, ইনকমপ্লিট করে রেখে দেন, কোনো কাজ সেই কাজটা কিন্তু এই বছরে কমপ্লিট হয়ে যায় প্রবল সময়, অর্থাৎ আপনাকে ধৈর্য ধরে পড়ে থাকতে, সেই কাজটা নিয়ে পড়ে থাকতে, তাহলে আপনি সেই জায়গাটা রেজাল্টটা পাবেন, সেই রেজাল্টটা আপনি তাহলে পাবেন, অর্থাৎ আপনাকে কাজটা পড়ে থাকতে হবে। ৩ বার ২১ ৩০ লোকেরা, বৃহস্পতির জাতকেরা প্রচুর জ্ঞান, আপনার জ্ঞানটাকে কাজে লাগান, কাজটা কমপ্লিট করার চেষ্টা করুন, কারণ বৃহস্পতি অতিচায়ী সিচুয়েশন আছে, আপনার মনটা বড্ড অস্থির হয়ে থাকবে, আর গোপনীয়তা মেনটেন করবেন, গোপনীয়তা মেনটেন করতে কোনো কাজ সাকসেস হওয়ার আগে কাউকে শেয়ার করবেন না, তাই সেই কাজটা আপনার এখন শুধু ২০২৬ সাল শুধু সবসময় আপনি মেনটেন করবেন, তাহলে দেখবেন সব যে আপনি জয়লাভ করবেন, অর্থাৎ ৩ ১২ ২১ ৩০ আপনার জন্য কিন্তু ২০২৬ সাল যথেষ্ট ভালো হবে। নেক্সট চলে আসি, আপনি ৪ ১৩ ২২ ৩১, যাদের ৪ ১৩ ২২ ৩১ অর্থাৎ রাহু সংখ্যা, তাদের জন্য কিন্তু ২০২৬ সাল যথেষ্ট ভালো হবে, কেননা রাহু এই বছর তারও কিন্তু সিচুয়েশন চেঞ্জ করবে,
অর্থাৎ আপনার কিন্তু জীবনে কর্মে যারা আপনার পরিশ্রম করতে হবে প্রচুর, আপনার পরিশ্রম করতে হবে, হেলথ নিয়ে সতর্ক থাকতে হবে, প্রচুর পরিশ্রম করে অর্থ পাবেন, আপনার পদ প্রমোশন লাভ হবে, মনের ইচ্ছা পূরণ হবে, আপনি একাধিক ওয়েতে রোজগার করবেন, একাধিক সূত্র আপনার অর্থের রোজগার তৈরি হবে, আপনার হায়ার স্টাডি করতে বাইরে যাওয়ার প্ল্যান করে সেখানে হবে, এবং আপনার শত্রুরা আপনার কাছে নত হবে, শত্রুরা আপনার পদোন্নত হবে, আপনার পদোন্নতির যোগ রয়েছে, বেতন বৃদ্ধি হবে, দীর্ঘদিন বেকার অবস্থা কাটাচ্ছেন চাকরি পাবেন, যারা ব্যবসা করছেন নতুন চাকরি করতে পারেন, যারা চাকরি করছেন আবার ব্যবসা শুরু করতে পারেন, অর্থাৎ আপনার আর্থিক জায়গাটা কিন্তু বেশ ডেভেলপ করবে। এবং আপনার মধ্যে কিন্তু একটা অহংকার ভাব আছে, অহংকারটা আপনার ত্যাগ করতে হবে, আর শরীর নিয়ে সচেতন থাকতে হবে, বাইরের খাবার অ্যাভয়েড করবেন, পেট নিয়ে সচেতন থাকবেন, মাথা নিয়ে সচেতন থাকবেন। ব্যবসায়ীদের জন্য কিন্তু অপ্রত্যাশিত লাভ হবে। 4 সংখ্যা 4, 13, 22, 31 জাতক জাতিকাদের। নেক্সট হচ্ছে 5, অর্থাৎ 5, 14, 23। 5, 14, 23 যাদের বুধের সংখ্যা, 5, 14, 23 হচ্ছে বুধের, অর্থাৎ আপনার জন্য কিন্তু এই বছরটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে, অর্থাৎ বুধের সাথে রবির সম্পর্ক যথেষ্ট ভালো। তার জন্য বলছি আপনারা যারা মানে গণিত শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা হিসাব শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা ব্যবসা রয়েছে বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট বা এই ধরনের কোনো প্রফেশনে যারা আছেন বা লয়ার, তাদের কিন্তু যথেষ্ট সাকসেস পাবেন এই বছর। যারা লয়ার, ল প্রফেশনে আছেন বা নিজস্ব কোনো প্রফেশনে আছেন বা আপনি শেয়ার মার্কেটে আছেন, আপনি কিন্তু এই বছর যথেষ্ট লাভবান হবেন। কিন্তু তার জন্য কি করতে হবে? আপনার প্রচুর পরিশ্রমী হতে হবে, আপনার নিজের আইকিউটা ক্লিয়ার রাখতে হবে, আপনাকে অনেক বেশি নিজেকে মানে সারফেস রাখতে হবে, নিজের ইয়েটাকে রাস্তা ওয়েটাকে সারফেস, নিজের দোদুলমানতায় ভুগলে হবে, কারণ 14, 23 মাঝে খুব দোদুলমানতায় ভোগেন। আপনার মধ্যে পিএনপিসি ভাবটা ত্যাগ করতে হবে, হীনমন্যতা ভোগা ভাবটা কাটাতে হবে। 5, 14, 23 লোকেরা, সরি ক্ষমা করবেন ভাষাগুলো বলছি, কারণ আমি এটা আমার নিজের থেকে বলছি না, এটা বিচারের যেটা আছে সেটা আপনার শেয়ার করছি। যদি করতে পারেন 5, 14, 23 যারা জাতক জাতিকা, এই বছর কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো বছর। নেক্সট হচ্ছে আপনার 6 সংখ্যার যাদের, অর্থাৎ 6, 15, 24। 6, 15, 24 সংখ্যা যাদের, তাদের জন্য এই বছরটা কিন্তু যথেষ্ট ভালো হবে। আপনার 6 হচ্ছে আপনার শুক্রের সংখ্যা। তা শুক্রের আপনি বলে রবির বছর শুক্রের ভালো, আলবাদ ভালো হবে, কেননা এই বছরটা আপনার প্রেম ভালো হবে। যে প্রেমটা এতদিন ধরে চলছিল, বিয়ে যারা দুদিন মতো, আপনার বিয়ে কিন্তু হয়ে যাবে, আপনার মনের মতো লোকের সাথে বিয়ে হবে, বছরটা যথেষ্ট শুভ হবে, পারিবারিক সুখ পাবেন, আপনি গাড়ি বাড়ি হবে, নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব গাড়ি কিনবেন, এবং আপনি কিন্তু সম্পত্তি কেনার যোগ, এবং আপনার ইনকাম যারা যথেষ্ট ডেভেলপ করবে, এসব কিন্তু আপনি যে ইনভেস্ট করেন সেখানে সাকসেস পাবেন। এসব কিন্তু আপনার মনের মতো চাকরি পাবেন, মনের মতো জব পাবেন, মনের মতো প্রফেশন পাবেন, মনের মতো ক্লায়েন্ট পাবেন, মনের মতো অর্থের রোজগারের রাস্তা পাবেন, এবং মনের মতো জীবন সঙ্গী পাবেন। অর্থাৎ আপনি যে আইনি ঝামেলা দীর্ঘদিন আপনি হয়তো এই সময় আটকে ছিলেন, সেই ঝামেলা আপনার মিটে যাবে। এই যে সংখ্যাতত্ত্ব নিয়ে এই সংখ্যাগুলো বললাম, এই 2026 সালটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট মেমোরেবল হবে, যথেষ্ট মিলিয়ে নেবেন প্রতিটা। এবার বলবেন যে প্রত্যেকটা মাসে কি মনে না, কখনোই না। তার জন্য কি করতে হবে? আমার আরো ডিটেলে প্রোগ্রামগুলো সেগুলো ফলো করতে হবে। চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন, প্রত্যেক পর্যন্ত জানতে পারবেন, আরো অনেক কিছু জানতে, ডিটেলে জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।